তো আমরা এসছি এখন লাভা পাইন ফরেস্টে, পাইন ভিউতে। জাস্ট দেখুন গাইস, আমরা এখন এখানে পাইন ফরেস্ট থেকে নেমে মোমো খেতে দাঁড়িয়েছি। খিদে পেয়ে গেছে, কারণ কখন লাঞ্চ করব তার ঠিক নেই, তাই আমরা মোমোর বেসটাকে বেলছে, দেখো কত সুন্দর। খাও তো, কি কেমন লাগে দেখতে। কেমন খেতে? পাতলা কোটিংটা না? এখানের মোমোর সব থেকে স্পেশালিটি হচ্ছে এই যে কোটিংটা আছে না, যে এই উপরের এটা একদম পাতলা থাকে। না না, একদম পাতলা। দেখো আমাদের ওখানে মানে শুধু কোটিংয়েই ভরা থাকে, ভিতরে কিছু থাকে না। ওকে সসটা দিও না কিন্তু। সবার আগে তো এইখানে রাস্তার ভিউটা দেখো। ভিউ মানে এই যে মেঘগুলো আর এই যে হাওয়াগুলো এরকম করে উড়ে উড়ে জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছে। বলছি তো ছোটবেলায় শুনেছিলাম মায়ের মুখে, বাট অরিজিনালে চোখে দেখছি, কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, আমরা লাভা ভিউ পয়েন্ট অ্যান্ড লাভাতে যে পাইন ফরেস্ট ভিউটা আছে ওইটা দেখে আর সকালবেলা ছাংলু, তাই তো? ছাংলি না ছাংলু জানি, ছাঙ্গে উল্টাপাল্টা নাম হয়ে যাচ্ছে আমার। ছাঙ্গে ওয়াটারফল দেখে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আর লোলেগাঁও যাওয়ার ইচ্ছা করছে না। এখন যাব ডাইরেক্ট রিসর্টে। লোলেগাঁও হয়েই আমরা যাবো চারখোলাতে যাচ্ছি। লোলেগাঁও হয়ে যাবো, বাট আর দাঁড়াবো না, কারণ 2:25 হয়ে গেছে। এবারে তো পেটও ডাকাডাকি করছে, খিদে পেয়েছে। এবারে যাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর যদি শরীরে আরো পেট্রোল থাকে দেন যাবো, আর না হলে শুয়ে ঘুম দেবো। তো এই হচ্ছে রাস্তা। আর রাস্তার ভিউ আর কি দেখাবো, সমস্ত পাহাড় আর সমস্ত নর্থ বেঙ্গল জুড়ে এরকম টাইপেরই রাস্তা, সুন্দর অ্যান্ড বিউটিফুল, মন কাড়ানো। হ্যাঁ, একটা জিনিস দেখলাম এই সাইডে, মানে বেশিরভাগ সব বেঙ্গলিরা ছাড়া খুব কম আছে আদার স্টেটের কাউকে দেখলাম। কয়েকজনকে দেখলাম বিহার বা ওই ঝাড়খণ্ড সাইডের থেকে এসছে, কয়েকজনকে, মানে হাতে গোনা 4-5 জন ফ্যামিলি এরকম দেখলাম। আদারওয়াইজ সব এই দেখো রাইডার। আদার স্টেট ম্যাক্সিমাম না, সব সিমলা কুলু মানালি যায়। হ্যাঁ, সিমলা কুল্লু মানালি, হ্যাঁ রাইট। ওরা ওইদিকে এই ভিউটা ওইদিকে পেয়ে যায় না। হ্যাঁ, এটাও ঠিক কথা, বাট এটা আমাদের জন্য কাছে পিঠে অনেক ভালো ভিউটা। তো চলো যাওয়া যাক ছাংখোলে কি হয় দেখি। চারখোল নামটা, ওয়াটারফলের জায়গার নাম মিক্স করে কি সব বলে দিচ্ছি আমি যেন। আমরা কালকের মতো আজকেও রাস্তা একটু ভুলে গেছি। কালকে অল্প ছিল, আজকে অনেক বেশি। গিয়ে যখন আমরা রিটার্ন আসছি তো ওয়েদারের অবস্থা এই, মানে আমরা যাব এই রাস্তা থেকে নিচে, চারদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেল, চারদিকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে মানে আমরা এই রাস্তাটাতে যাব। তো এই হচ্ছে এই পাহাড়ের মজা। এখনো ঠান্ডা লাগছে এখন, পুরো ওয়েদারটা চেঞ্জ, এখন গাটা কনকন করছে, আর একটু আগে অবধি গরম লাগছে। হ্যাঁ, তো কি ভালো লাগছে এবার। জাস্ট মনে হচ্ছে না যে আমি মানে সিকিম সাইডে কোথাও আছি, এরকম একটা ফিলিং আসছে। তো যাই হোক, ভয় পেলেও তোমার উপর আমার অতটা বিশ্বাস ছিল যে তুমি পেরে যাবে, আর আমার সত্যিই আমার বিশ্বাস ছিল, এটা কোনো বানাওয়াটি কথা না।
এখন বর্তমানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার মানে 100 মিটার তো দূরের কথা, 50 মিটারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এত মেঘাচ্ছন্ন পুরো রাস্তাটা। তার উপরে তো এই যে ফটফট করে, যদিও ওরা নিজেদের মতো নিজেদের লেনে যাচ্ছে, এটাই সব থেকে বেস্ট জিনিস, না হর্ন না কিছু না হ্যাসেল, এত সুন্দরভাবে মানে সবাই যে যার মতো গাড়ি চালিয়ে যাচ্ছে, আর পুরো রাস্তায় মেঘ আর মেঘ, চারদিকে শুধু মেঘ। ঠিক হয়ে যাবে, দাঁড়ো, খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নি। ডিঙ্কলিং হোমস্টেতে চলে এসেছি, যেটা আছে চারখোলে। এই যে সবার আগে দেখে ঢুকে এখানে একটা বেশ সুন্দর হল রুম করে দিয়েছে, আর তারপরে এই একটা রুম, আর আমাদেরটা হচ্ছে এই যে 4 নম্বর। ঠিক আছে, রুমটাতে ঢুকেই বেশ সুন্দর দুটো বেড আছে, বড় বড় দুটো বেড আছে, এখানে আমাদের লাগেজটা আছে। আরও একটা জিনিস সুন্দর দেখাচ্ছি একটা মজার জিনিস, এটার জন্য কিন্তু আলাদা স্পেশাল করে বলতে হবে। এটা খুলতে পারছি না তো। ও পেরেছি। এই যে এইখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পারবে। তো এই হলো চারখোলের হোমস্টে। আর যদি কারোর ভালো থাকে মানে ভালো লাগে, তো আসার পথটা কিন্তু অত ভালো নয়, তো এখানে যদি আসতে হয়, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, চেক করে নেবে। এখানে ধুনো দেয়, আমরা যেমন সন্ধ্যাবেলা ধূপ ধুনো দিই ঘরে, এমনিও এখানে ধুনো দিচ্ছে, যাই না কি দিয়ে, কাঠ বা অন্য কিছু দিয়ে বেশ দিচ্ছে সুন্দর। আর এই যে এখানকার ডগি, হাই ডগেশ বাবা, রলি, এর নাম রলি। এই চারখোলের হোমস্টেতে একটা এরকম হ্যাঙ্গিং ছিল, তো আমার ছেলে ওটাতে শুয়ে বসে উল্টে পাল্টে তার কি মজাই না নিচ্ছে, একবার ঘুরছে একবার শুচ্ছে, এই করে বেড়াচ্ছে, খুব মজাদার জায়গা ছিল। আর এখানে 2 মিনিটে মেঘ, 2 মিনিটে ওয়েদার চেঞ্জ, জাস্ট দেখো।